বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিথি আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার চ্যানেল বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের চায়ের রেসিপি। যারা চা লাভার আছেন আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শুরুতেই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি চা বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার ভিতরে আমি 4 চা চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল তৈরির সময় চুলার হিটটা প্রথমে হাইয়ে রেখে তারপরে মিডিয়াম করে দিবেন, নয়তো ক্যারামেলটা পুড়ে গিয়ে চা তিতা লাগবে। সেই দিকটা একটু লক্ষ্য রেখে চাটা বানাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। যদি কেউ চান তাহলে সম্পূর্ণটাই লিকুইড দুধ দিয়ে করতে পারেন, আবার যদি কেউ চান পুরোটা আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নেবেন। যেহেতু আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, আমার চা হবে 2 কাপ। আমি সেইভাবেই পরিমাপ করে পানি দিয়েছি। আমি কিছুটা গরম পানি তুলে তার ভিতরে 4 চা চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে দিয়ে দিলাম। সরাসরি দিলে হয়তোবা দুধটা দলা পেকে যেতে পারে, অনেক সময় দলা পেকে যায়, তাই আমি একটু পানি দিয়ে গুলে দিয়েছি। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিতে হবে। চা পাতা দেওয়ার আগেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন দিয়ে দিব চা পাতা। আমি 4 চা চামচ চা পাতা দিয়ে দিব। এই চা বানাতে হলে একটু চা পাতা এবং দুধের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে চায়ের ঘনত্বটা ভালো হবে। চাটা খুবই ঘন হবে এবং খেতেও বেশ মজার হবে। কাউকে যদি এরকমের 1 কাপ চা দিয়ে আপ্যায়ন করা হয় তাহলে সে বারবারই আপনার হাতের চা খেতে আসবে। চায়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই বুঝতে পারছেন, এবং বেশ ঘন হয়েছে। আমার চ্যানেলে যারা আজকে নতুন আসছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চা বানানো শেষ, এখন আমি একটু রুটি সেঁকে নেব। রুটিগুলো আমি আগেই বেলে নিয়েছি, এখন একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আজকে আমি চায়ের সাথে রুটি দিয়ে খাবো, তো আজকে এটাই আমার সকালের নাস্তা। যদি কারো হাতে সময় না থাকে তাহলে 1 কাপ চা দিয়ে রুটি খেয়ে আপনারা সারাদিন সারাদিন না, দুপুর পর্যন্ত পার করে নিতে পারবেন। চায়ের কালার দেখে হয়তো কতটা আন্দাজ করতে পারবেন আপনারা জানি না, তবে খুবই সুন্দর কালার হয়েছে এবং খুবই খেতেও খুব দারুণ হয়েছে। একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার চা। মজা পাপা, মজা, অনেক মজা। ওরে বাবা রে, মা চা বানাইছে, মজা হয়েছে? ওরে বাবা, খুব মজা হয়েছে, অনেক মজা হয়েছে চা। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে বাবা, গরম কিন্তু মুখে দিও না।